এই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি ভাবছিলেন যে তার দেশ থেকে এভাবে পালাইতে হবে? জীবনও তো তিনি কল্পনা করেন নাই। যার কত শান ছিল, শওকত ছিল, কত যশ ছিল, কত খ্যাতি ছিল, কিন্তু আল্লাহ পাক সূরা আলে ইমরানে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলেন এই রাজত্বের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্বের মালিক বানিয়ে দেন, পদ পদবি দান করে দেন। যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ পদ পদবি রাজত্ব উঠায় আনেন, ক্ষমতা উঠায় আনেন আল্লাহ পাক। তারপরে বলেন, যত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দান করেন, কাকে আবার যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত দান করেন। সব কিছু আল্লাহর কুদরতি হাতে। এরপরে আল্লাহ পাক বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ইজল মাইট, আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। রাজত্বের মধ্যে বসাইতেও পারেন, নামাইতেও পারেন। রাজত্বের মধ্যে ধরে আনে বসাইতে পারেন, আবার ধরে ভাগাইতেও পারেন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ তিনি দেশের জন্য ভালো করেছেন। খারাপও হয়তো ঘটতে পারে, তার কাছ থেকে খারাপও ঘটেছে। একটা মানুষের কাছে শুধু খারাপই থাকে না, আর শুধু ভালোই থাকে না। খারাপ আর ভালো মিললাই তো একটা মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে ইজ্জতের মালিক যতদিন আল্লাহ চেয়েছিলেন ইজ্জত তাকে দিয়েছেন। বেইজ্জত করার যখন ইচ্ছা হয়েছে, তখন তার রান্না করা খাবারও তার নসিব হলো না। বাসভবনের ভিতরে দেখাশোনা করার মতো তার নসিব হলো না। ব্যাটটা গুছানোর মতো সময় হলো না, ফালাইতে হইল। ইজ্জতের মালিক আল্লাহ, এইটা মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার হলো মওতের মালিক আল্লাহ। কখন সে আপনার মওত এসে যায় বলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার টাকা আছে, পয়সা আছে বলে আপনি সুস্থ থাকবেন এমনটা ধারণা করতে পারবেন না। বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রেসিডেন্ট, তিনবারের প্রধানমন্ত্রী। তার কি না টাকার অভাব ছিল? তার কোনো টাকার অভাব ছিল না। কিন্তু ডাক্তার বলেছে, আপনার এই বডির ভিতরে আপনার পৃথিবীর যত দামি মেডিসিন দেন, মেডিসিনে কাজ করবে না। আপনাকে পৃথিবী থেকে একমাত্র চিকিৎসা হলো দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর যত দামি চিকিৎসা করেন, আপনার সুস্থতা হবে না। কারণ হলো আপনার দেহের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আপনার একমাত্র ঠিকানা হলো এখন মরণ। এই মরণ নামের ঠিকানা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? তার ভক্তরা 2 দিন 3 দিন কাঁদলেন, 2 দিন 3 দিন পরে কান্নার পরে আর কেউ কাঁদবে না। বৎসরে একবার তার দিনটাকে শোক দিবস পালন করবে। কথা বলেন ঠিক না ঠিক? 3 দিন শোক দিবস পালন করা, এটা আমার নবীর সুন্নত। এরপরে মানুষ আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে। এই পৃথিবী আমার আপনার জন্য পর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক?